আমরা যারা শবে বরাতের পক্ষে আছি, আল্লাহ রাসূলের সত্যর পক্ষে আছি, সত্যবাদীদের পক্ষে আছি, আমরা শবে বরাত মানি, শবে বরাত মানব, শবে বরাতের ইবাদত করেই যাব। 14ই দিবাগত রাত আকাশের মধ্যে চাঁদ উদিত হলেন। এই চাঁদের আলো এত আলোকিত জ্বলজ্বল করতেছে, এই রাতের নাম হলো লাইলাতুল বরাত তথা নিসফুল শাবান। কিতাবের মধ্যে আছে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন এই শাবান মাস 14ই দিবাগত রাত অনেকে অস্বীকার করে, ইবাদত করতে চায় না। সাধারণ মানুষ যদি ইবাদত করে গো, তাও আবার বিভিন্ন বাধা সৃষ্টি করে। আসেন শবে বরাতের রোজা আছে না, ইবাদত আছে নাকি একটু কিতাবের মধ্যে ঘেটে দেখি। আমি অসহায় তাই দূরে রই, আমি অসহায় তাই দূরে রই, দূর থেকে সালাম জানাই। মদিনা নাম কতই মধুর, মদিনা আর জি কত দূর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা কতই যে মধুর, মদিনা আর জি কত দূর। মদিনার ওই পথের ধুলি, মদিনার ওই পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কতই সুন্দর, মদিনা কের সে অন্তর। মদিনার পথের ধুলি আমরা, মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, দরদি যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে নবীর মতো এমন দরদি নবী আর আসবে না। এই দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের মতো এমন দরদি ওলিরা আর আসবে না। এই দুনিয়ার মধ্যে ভাগ্য গুণে পাইলে আমাকে এই নবী রহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ জানায় দেয়, হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব গো, আপনাকে আমি আল্লাহ উত্তম আদর্শ, উত্তম চরিত্র আপনার মধ্যে লুকায় আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার মধ্যে উত্তম চরিত্র, উত্তম আদর্শ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনাকে প্রেরণ করেছে নবী গো, আপনি টেনশন করবেন না, আপনার উম্মতেরাও দামি, আপনি নবীও দামি। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে। মায়ার নবী আমার দরদি নবী রহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে আছে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব
শাবান মাস, শাবান মাসের 14 দিবাগত রাত, এই রাতের নাম হলো লাইলাতুল বরাত। কথা বলেন নাম কি? জোরে বলেন। লাইলাতুল বরাত তথা নিসফুল শাবান কিতাবের মধ্যে আছে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। এই শাবান মাস 14 দিবাগত রাত অনেকে অস্বীকার করে, ইবাদত করতে চায় না। সাধারণ মানুষ যদি ইবাদত করে গো, তাও আবার বিভিন্ন বাধা সৃষ্টি করে। আসেন সবে বরাতের রোজা আছে না, ইবাদত আছে নাকি একটু কিতাবের মধ্যে ঘেটে দেখি। আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সর্বক্ষণিক সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহ এই রজব মাস, শাবান মাস, আল্লাহ এরপরে মাহে রমজানের কতিপয় রহমত বরকত আমাদের মধ্যে দিও। আমার নবী বারবার করে প্রত্যেক ফরজ নামাজে আমার নবী দোয়া করতে থাকেন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী গো, কিতাবের মধ্যে আছেন পবিত্র শবে বরাত। আয় আল্লাহ, আল্লাহর দরবারে দোকানে হাত তুলে বেশিরভাগ দোয়া করতেন। আমার নবী যখন শাবানের চাঁদ উদিত হইলেন, যখন রব্বুল আলামিন যখন রজবের চাঁদ উদিত হইলেন, নবী আমার দোয়া করতেন, রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের রোজা আমাদের ভাগ্যে দিও, আমার উম্মতের ভাগ্যে দিও। আল্লাহ গো, রহমত বরকত থেকে বঞ্চিত করো না। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন এই 14 দিবাগত রাত, শাবান মাসের 14 দিবাগত রাত, এই দিনকে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন। হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার বিছানায় নাই। নবী আমার কোথায়? মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা কি? আপনাকে কে নিয়ে গেল? কোথায় গেলেন? 14 দিবাগত রাত আকাশের মধ্যে চাঁদ উদিত হলেন। এই চাঁদের আলো এত আলোকিত জলজল করতেছে, আমরা গ্রাম্য ভাষায় বলি, বাংলা ভাষায় সাধারণ বলা যায় জ্যোৎস্না রাত। কি বলেন? কি বলেন? কথা বলেন। এরকম জ্যোৎস্না রাত জলজল করতেছে। মায়ের নবী আমার ওই দিনটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বরাদ্দ ছিল। নবী আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কিতাবের মধ্যে আসছে, ওই দিনটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার কথা আমার নবীর। আমার নবী ওই দিনটা আয়েশার জন্য বরাদ্দ করেছিলেন। আমার নবী হঠাৎ দেখতে পাইলেন গেল কোথায়? আমার নবী আস্তে আস্তে করে কবরস্থানে আমার নবী জান্নাতুল বাকিতে আগমন করলেন। জান্নাতুল বাকিতে যে আমার নবী একা একা গভীর রাত্রে দুহাত তুলে দোয়া করতেছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব দুখানা হাত তুলে দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দোয়া করতেছে কবরস্থানে। কথা বলেন কোথায়? জোরে বলেন কোথায়? কবরস্থানে দোয়া করতেছেন নবী আমার। গভীর রজনীতে একা একা আমার নবী আগমন করলেন। আর ডেকে বলতেছেন, কবরবাসিনী জানি না তোমাদের কবরে কেমনে আযাব হইতেছে, জানি নাকি অবস্থায় আছো। আল্লাহ এই কবরওয়ালাদের আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। নারে তাকবীর।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মায়ার নবী আমার রহমাতুল লিল আলামিন কবরের কাছে যান, ওই মৃত্যু ব্যক্তিদেরকে স্মরণ করে আমার নবী দুখানা হাত তুলে দিলেন, আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। কিতাবের মধ্যে আসছেন আম্মা জান খুঁজতে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুঁজতে খুঁজতে দেখতে পাইলেন কবরস্থানে আমার নবী জান্নাতুল বাকিতে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া ফোপায়া ফোপায়া কান্দে আর কান্দে গো, মায়ার নবী কান্দে। দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, দুনিয়ার কোন সাধারণ পাবলিক নয়। আম্মা জান আয়েশা চিন্তা করলেন এই তো দুনিয়ার কোন সাধারণ মানুষের কান্না নয়, এই জায়গায় কান্না করতেছে কে গো? ইনি হলেন মদিনাওয়ালা কামলেওয়ালা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে তারে সারা আশিকের মন বাড়ি যে জ্বালা, নবী কামলেওয়ালা, নবী মদিনাওয়ালা, নবী কামলেওয়ালা, নবী মদিনাওয়ালা। হায় হায় তারে সারা আশিকের মন বাড়ে যে জ্বালা, নবী কামলেওয়ালা, নবী মদিনাওয়ালা, নবী কামলেওয়ালা, নবী মদিনাওয়ালা। এই দুনিয়ার মুসলমান এমন নবী গো কান্দে কবরস্থানে, জান্নাতুল বাকিতে কান্দে। দুনিয়ার কোন সাধারণ পাবলিক নাই। ওই দিন মোল্লা মৌলবী কই গেছিল এইরকম সাধারণ ফিতনা বাঁধায় দাও বিভিন্ন মশলা দিয়া। সবে বরাতে নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই। কে বলেছে? 4টা পয়েন্টের উপর কথা বলবো। 1 নম্বরে নবী আমার রহমাতাল লিল আলামিন এই সবে বরাতের রজনীতে আমার নবী গভীর রাত্রে চলে গেলেন কবরস্থানে যে দোয়া করতেছেন একা একা। একটু জোরে বলা যাবে কেন? আল্লাহু আকবার। আর জোরে। যারা যেই মৌলবী বলে যে এই দিন ইবাদত নাই, রোজা নাই, নামাজ নাই, ওই মৌলবীদের আপনার একটা মিলাদেও ডাক দিবেন না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। বন্ধুগণ আমার দ্বিতীয় নাম্বার শুনে নেন। নবী আমার ঘরের মধ্যে ঢুকলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী আমার ঘরে আসার পরে দেখতে পাইলেন আম্মা জান একটু হাঁপিয়ে হাঁপিয়ে যাইতেছে। কারণ নবীর এই দৃশ্য দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে ডেকে ডেকে আমার নবীর আগে আয়েশা ঘরের মধ্যে বসেছে। আমার নবী ডেকে বলেন আয়েশা রে, আয়েশা রে, আয়েশা তুমি এত হাঁপাইতেছো কেন? কারণ মনে হয় আমার পিছনে তুমি বুঝছিলা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আম্মা জান আয়েশা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হিসাব অনুসারে আপনি আজকে আমার ঘরেতে তাশরিফ এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে তাশরিফ এনেছেন। আমার নবী ডেকে বলে আয়েশা রে, আমার একটা কথা শোনো, আমার একটা কথা শোনো। আজকের রাতটা আমি ঘুমাবো না, আজকের রাতটা আমি বিছানায় ফিট লাগাইব না, আজকের রাতটা আমি ইবাদত করতে চাই। আয়েশা তুমি কি বলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন নবী গো, আমি কথা দিলাম আল্লাহর নবী যেটা বলে গো,
আমি আয়েশা সেটা মানব। নবী গো ইবাদতের জন্য আমি প্রস্তুত আছি। আমার নবী ডেকে বলেন আয়েশা রে তাড়াতাড়ি ওযু করে নাও। তাড়াতাড়ি আয়েশা পবিত্রতা অর্জন করলেন ওযু করে নিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের মধ্যে আসছে আমার নবীর সঙ্গে জায়নামাজের পাটে বিছিয়ে দিলেন। আমার নবী আয়েশার সঙ্গে আমার নবী স্বামী স্ত্রী আমার নবী নিজের বিবির সঙ্গে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ সময় ইবাদত করতে লাগলেন, নামাজ পড়তে লাগলেন। এই শবে বরাতের রাত, এই শবে বরাতের রাত, এই শবে বরাতের রাত। আই কাম চ্যালেঞ্জ দ্য হোলি কুরআন, আই কাম চ্যালেঞ্জ দ্য হোলি কুরআন আল হাদিস। এবং তো আমার সিয়াসিত্তার অন্যতম কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে নাসাই, ইবনে মাজাহ। আমার নবীর প্রশংসা শুনে যাও, আমার নবীর প্রেমের আলোচনা শুনে যাও। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা। মোহাম্মতে নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। একটু জোরে জোরে জুবান খুলে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান মায়ার নবী আমার দরুদি নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর জালালাইনের মধ্যে হযরত জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কিতাবের মধ্যে ঈমানদারকে ডাক দিলেন আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। আমার আল্লাহ জানায়া দিলেন বন্ধু ইদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। কিন্তু ইসলামের মধ্যে কালেমা পড়ি, আবার নবীর আদর্শ মানি না, আবার কি করে আবার আমরা অন্য সময় খানা দানা মানি, অন্য সময় ঠিকই খাওয়া দাওয়া করি, আবার বিভিন্ন সময় শবে বরাতে আমরা বিভিন্ন উল্টা পাল্টা ফতোয়া দিই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জায়নামাজের পাটিতে ইবাদতে আমরা রাত কাটিয়ে যাব। শবে বরাতের নাম্বার তৃতীয় নাম্বার আমল। ও বন্ধু 3 নম্বর আমলটা হচ্ছে নবী আমার ডেকে বলতেছেন আয়েশা রে তাড়াতাড়ি কোরআন শরীফটা পড়ো। কোরআন শরীফ বের করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত করতেছে। একটু জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। 4 নম্বর আমল শবে বরাতের 4 নম্বর আমল
বলবো বলবো জোরে বলতে হবে, বলবো, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। 4 নম্বর আমল, শবে বরাতের 4 নম্বর আমল, রাতের বেলা ইবাদত করা হলো, তাসবিহ তাহলিল করা হলো, আর শবে সাদেকের সময় সেহরি খাওয়া হইল, রোজা রাখা হলো দিনের বেলা। কি হলো কথা বলে? দিনের বেলায় রোজা রাখা হলো। কিতাবের মধ্যে আসছেন একটা রোজার আমল করলে, 2টা রোজার আমল করলে, 3টা রোজার আমল করলে আমার আল্লাহ বান্দার আমল নামায় কোটি 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 গুণ সওয়াব, রোজা রাখার সওয়াব লেখা হয়। একটু চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা যারা শবে বরাতের পক্ষে আছি, আল্লাহ রাসূলের সত্যর পক্ষে আছি, সত্যবাদীদের পক্ষে আছি, আমরা শবে বরাত মানি, শবে বরাত মানব, শবে বরাতের ইবাদত করেই যাব। ঠিক কিনা জোরে বলেন, আরো হাত উঁচু করে বলেন ঠিক কিনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা